দেখো আমাদেরকে কি একটা প্রশ্নের সমাধান করতে দিয়েছে, হাসবো না কানবো। দেখো এখানে বলছে 2x² + 2y² - 3x + 4y = 0 বৃত্তের কেন্দ্র কত। আমাদেরকে কি বলেছে? কেন্দ্র। আমাদেরকে এইসব সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা জিনিসই মাথায় থাকতে হবে যে বৃত্তের আদর্শ রূপটা কেমন। বৃত্তের মেইন যে সমীকরণ সেটাকে আমাকে প্রথমে মনে মনে ভাবতে হবে। দেখো এটা আমার সবসময় মনে রাখতে হবে, x² + y² + 2gx + 2fy + c = 0। এখন দেখো এই ফর্মেটে কি আছে? প্রশ্নের যে সমীকরণটা আছে এটা কিন্তু নেই, অর্থাৎ তাহলে আমাকে এই ফর্মেটে আনতে হলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ x এর সহগ 1 করতে হবে। দেখো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে x² + 2 দ্বারা ভাগ করলে y², 2 দ্বারা ভাগ করলে -3/2x, 2 দ্বারা ভাগ করলে +2y = 0। এখন কিন্তু আমি কেন্দ্র নির্ণয়ের সূত্র জানি। কেন্দ্র -g = কি? যে x এর সহগ /-2, আবার -f = y এর সহগ /-2। কত সুন্দরভাবে প্রশ্নের সমাধান করবো। এখন দেখো আমরা যদি এই ফর্মুলাটা জানি তাহলে এখানে কেন্দ্র কত হবে। দেখো এই যে সমীকরণটা থেকে আমরা কেন্দ্র বের করব। x এর সহগ কত আছে? দেখো কেন্দ্র x এর সহগ কত আছে? -3/2 /-2 এবং কেন্দ্র এখন y এর সহগ কত আছে? 2 কত? -2। তাহলে দেখো আমরা অনায়াসে কেন্দ্রটা বের করে ফেলতে পারতেছি। কেন্দ্রটা তাহলে মাইনাস এখানে কিন্তু কাটা যাচ্ছে, আর আসতেছে কত? 3/4। এটাই তো আসতেছে নাকি? কেন্দ্র কিন্তু এটা আসতেছে 3/4 আসতেছে, 3/4 এখানে আসতেছে 3/4 কমা এখানে কত আসতেছে? 2/2 করলে 1, কিন্তু চিহ্ন একটা আছে মাইনাস, তাহলে -1। এটাই কি অ্যান্সার। কত সহজে দেখো প্রশ্নের সমাধান হয়। আসলে আমরা সূত্র জানি না আর বেসিক। দেখো আমরা যদি ডিরেক্ট এখানে করে দিতাম যে 2 দ্বারা -2 দ্বারা ভাগ করতাম x এর সহগ /-2, তাহলে আমাদেরকে অ্যান্সার আসতো, যেটা আসতো সেটা কেন্দ্রই আসতো হচ্ছে -3/-2 করতাম, তখন কেন্দ্র আসতো যে 3/2। তখনই আমাদের কি প্রশ্নের সমাধানটা ভুল আসতো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটাকে আদর্শ রূপে পরিণত করে নিতে হবে, তারপরে সূত্র ফেলতে হবে। ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখলে তোমরা ফুল মার্ক পাবে। দেখো এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউর ক্ষেত্রে সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। মোরগের মাথার মতো কাটিং মারো চুলে বন্ধু।